দর্শক, গত ১৩-১৪ মাসে আমাদের যখন এই দেশে পরম শান্তিতে থাকার কথা, চরমভাবে অশান্তি দূর হওয়ার কথা, তখন বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সরকারের সময়ের সঙ্গে বর্তমান প্রেক্ষাপটটাকে তুলনা করা হচ্ছে এবং তুলনামূলক চিত্রে বর্তমান সময়টাকে কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনার আমলের চাইতেও খারাপ অবস্থা চলছে এবং খারাপ অবস্থানে চলে গিয়েছে সেই আলোচনাও বিভিন্নভাবে হয়েছে। সেই আলোচনার মধ্যে রয়েছে শেখ হাসিনার সময়ে অন্তত আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেনি, যার যা ইচ্ছা সে তাই করতে পারেনি। শেখ হাসিনার আমলে মবতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়নি, সরকারিভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে মবতন্ত্রকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়নি। শেখ হাসিনার আমলে অনর্গল দু একটা ঘটনা ঘটেছে বটে, কিন্তু অনর্গল ধারাবাহিকভাবে আদালতে মবের ঘটনা ঘটেনি। আদালতে ডিম ছুড়ার মুহুর্মুহুর যে ধারাবাহিক ঘটনা, সেই ঘটনাগুলো শেখ হাসিনার আমলে ঘটেনি, কিন্তু এই আমলে ঘটছে, যেটা প্রচণ্ড হতাশার। এরই মাঝে এই সব বড় বড় আলোচনার মাঝে আবারও সেই আলোচনাটাকে উস্কে দিলেন যেটা তিনি এর আগেও নানাভাবে তুলনা করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে যে মন্তব্যটা করেছেন, সেই মন্তব্যটা ভয়াবহ মন্তব্য। তিনি মন্তব্য করে বলতে চাইলেন যে এখনকার চাইতে শেখ হাসিনার আমলটাই ভালো ছিল, এখন যতটা খারাপ হচ্ছে ততটা খারাপ শেখ হাসিনার আমলেও হয়নি। আদতে এই কথার মাধ্যমে স্পেসিফিকলি তিনি কি বোঝাতে চাইলেন, কি বলতে চাইলেন, তার সেই বক্তব্যের মধ্য দিয়ে কি চিত্র ফুটে উঠল, একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নুরুল হক নূরের কথা। তিনি শেখ হাসিনার আমলের সঙ্গে প্রফেসর ইউনূস সরকারের আমলের তুলনা করে শেখ হাসিনার আমলটাকে ভালো বলছেন স্পেসিফিক একটা অন্তত একটা বিষয়ে, একটা সেক্টরে। সেই সেক্টরটা কি? সেই সেক্টরটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং মবতন্ত্র। তিনি সময় টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হয়নি নূর। অর্থাৎ শেখ হাসিনার আমলে তিনি নানাভাবে নানা সময় হামলার ঘটনা ঘটেছে তার উপরে, তিনি হামলার শিকার হয়েছেন, কিন্তু এবার তার উপরে যে রকম হামলা করা হয়েছে, যে পর্যায়ে তাকে আহত করা হয়েছে, তার অভিযোগ পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে অ্যাকশানে গিয়েছে যারা অ্যাকশানে গিয়েছিল। তার মানে অনেক দিন তিনি হাসপাতালে ছিলেন, সিঙ্গাপুরে গেলেন উন্নত চিকিৎসা নিতে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে যখন এই মন্তব্য করলেন যে শেখ হাসিনার আমলেও এমন বর্বরোচিত ঘটনা, আক্রমণের ঘটনা ঘটেনি, তার মানে হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কিংবা কোনো রাজনৈতিক নেতাকে বেধড়ক পিটুনি দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা কি বর্তমান সরকারের চাইতে ভালো অবস্থানে রয়েছেন? সেটা বললে কতটা মানে যুক্তিগ্রাহ্য হবে সেই প্রসঙ্গও আসতে পারে। যেমন বিএনপি অভিযোগ করতে পারে যে জয়নাল আবেদিন ফারুককে সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে যে কাণ্ড করেছিল, পুলিশ অফিসাররা তার জামাকাপড় খুলে নেওয়ার ঘটনা ঘটিয়েছিল, সেটাকে নূর কিভাবে ছোট করে দেখেন। আবার বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের ওপরে পুলিশের লাঠিচার্জ, নির্যাতন, এরকম ঘটনা আমরা দেখেছি। সেই ব্যাপারগুলো উঠে আসতে পারে, বিএনপি তুলে আনতে পারেন। আবার আওয়ামী লীগেরও মানে অপশন আছে কথা বলার, যে আওয়ামী লীগের সাবির হোসেন চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরীরা রাস্তায় পড়ে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাদেরকে রাস্তায় ফেলে পিটুনি দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো বিএনপির আমলে ঘটেছে। 21শে আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে একটা পুরো রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা দেখেছি বিএনপির আমলে। তার মানে হচ্ছে যে অতীতের বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটেছে, যে তার অস্তিত্ব আসলে অস্বীকার করার উপায় নেই, এবং অস্তিত্ব অস্বীকার করে প্রফেসর ইউনূস সরকারের আমলে সেটা বেশি হচ্ছে, সেটা বলার স্কোপ কতটা, সেই প্রশ্নটা আসতেই পারে, সেই প্রশ্নটা যে কোনো পক্ষ তুলতেই পারেন। কিন্তু নুরুল হক নূর যে ইঙ্গিতটা মূলত দিলেন, যে তিনি যেভাবে আক্রান্ত হয়েছেন, আওয়ামী
লীগের আমলেও, শেখ হাসিনার আমলেও এভাবে তিনি আক্রান্ত হননি, এই মন্তব্যটা খুবই সিগনিফিক্যান্ট। কারণ এই ধরনের মন্তব্য এই একই ল্যাঙ্গুয়েজে বিভিন্ন প্রসঙ্গে একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শেখ হাসিনা সরকারের সময়ের সঙ্গে বর্তমান সরকারের সময়ের তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন অনেকেই, এবং সেই চিত্র এঁকে অনেকে বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা সরকারের আমলেই এই ব্যাপারটা ভালো ছিল, মব হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মানে অবনতি হয়নি, এতটা খারাপ ছিল না, অর্থনৈতিক পরিস্থিতি ভালো ছিল, উন্নয়ন কর্মকাণ্ড চলেছে, আদালতে মবের ঘটনা ঘটেনি, মামলার নামে যে ব্যবসা, মামলা হয়েছে বিএনপি জামাতের, বিশেষ করে বিএনপির নেতাদের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে, সরকারিভাবে মামলা হয়েছে, কিন্তু মামলার মাধ্যমে যে ব্যবসা করা যায়, যেটা একেবারে পরিকল্পিত ব্যবসা, গত 1 বছর 13 মাসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে এজাহারের কপি হোয়াটসঅ্যাপে দিয়ে একজনকে ইনফর্ম করা যে আপনার নাম যাচ্ছে মামলায়, টাকা দেন তাহলে নামটা কেটে দেব, টাকা না দিলে মামলায় নাম থাকবে। এই যে ব্যবসার একটা নতুন ওয়ে তৈরি হয়েছে গত 13-14 মাসে, সেই ব্যাপারটাও ছিল না। এভাবে তুলনামূলক অনেক চিত্র আঁকছেন, এবং সেই চিত্রের মধ্যে এবার নুরুল হক নূরও ঢুকে গেলেন। এই যে ঢুকে যখন গেলেন, তখন অনেকেই তাকে কি এবার তাহলে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দেবেন কিনা, কিংবা আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আঁতাত হয়েছে সিঙ্গাপুর থেকে, সেরকম কথা বলবেন কিনা, সেই প্রশ্নটাও আসবে। তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে আমার উপরে হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানায়, এবং তিনি বলেছেন যে এটা একটা মানে সিম্বল, আমাকে মেরে কাউকে মানে কাউকে বার্তা দেয়া হয়েছে যে তোমরা যদি তোমাদের কার্যক্রম না থামাও তাহলে নুরুল হক নূরের চাইতে খারাপ পরিণতি তোমাদের হবে। এবং তিনি বলেছেন যে কোনো সময় যে কেউ আমার মতো ঘটনার শিকার হবে এটা বলে দেয়াই যায়, অর্থাৎ তাকে মানে একটা উদাহরণ কপি হিসেবে ধরে নিয়ে অন্যদের শেখানো, মানে ঝিকে মেরে বউকে শেখানোর মতো অনেকটা অবস্থা, সেরকমটাও নুরুল হক নূর বলার চেষ্টা করেছেন। বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে, সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে, সুতরাং আমাদের উপরে হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি তাহলে ভবিষ্যতে তাদের গলায়ও মানে গামছা পরাবো। নূর বলেছেন, অনেক কথাই বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে প্রতিদিন, কিন্তু আলোর মুখ দেখে না। এই যে প্রায় 35 দিন পার হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তাও তাদের কর্মকাণ্ড সেখানে আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। বলেছেন আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকার দ্বারা সুবিধাভোগী নই, আমরা কোনো ভাগ বাটোয়ারার অংশীদার হয়নি। এখন কিন্তু দেশে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন দেখা যাচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন না হয় দেশ আবার সংকটে পড়বে। অনেক কথা বলেছেন তিনি, এই অনেক কথার মধ্যে যেতে চাই না। মূলত তিনি নিজের উপরে যে হামলা, সেই হামলাটা এরকম হামলা শেখ হাসিনা সরকারের আমলেও হয়নি, সেরকম ঘটনা ঘটেনি, সেই তুলনাটা করে যেটা করলেন সেটা হচ্ছে যে অন্যরা যারা শেখ হাসিনা সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করে শেখ হাসিনার সময়টাই বরং এই সেক্টরে ভালো ছিল, এই কথা বলতে চান এবং এই ন্যারেটিভ দাঁড় করাতে চান, তাদেরকে বোধহয় একটু বেশি হেল্প করে ফেললেন নুরুল হক নূর। কারণ সরকার যদি তাদের ব্যাপারে একটু চড়াও হতে চায় তখন উদাহরণ হিসেবে আসবে। নূরও তো বলেছেন যে এই সরকারের আমলে শেখ হাসিনা সরকারের সময়টা ভালো ছিল, তাহলে আমাদের বলতে দোষ কোথায়? দর্শক, তাহলে আপনি নুরুল হক নূরের এই ব্যাপারটা, এই মন্তব্যটা কিভাবে দেখবেন? আপনার দৃষ্টিভঙ্গি কেমন সেটা বিচারের বেলায় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।